নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি কাতলার তেল ঝাল। মাত্র 10-15 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে হয় অসাধারণ। দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম কাতলার রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। তাহলে দেখে নেওয়া যাক আজকের কাতলা মাছের রেসিপি। প্রথমে আমি কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপরে মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চ মতো আদার টুকরো আর ঝালের জন্য দিয়েছিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে পেস্ট করে নিয়ে মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে না যায়। মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিয়েছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম জল। এবার সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন চিনি। এবার এই গুঁড়ো মশলাগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। জলটা দেওয়ার জন্য মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না, তাই গুঁড়ো মশলা ব্যবহার করার সময় অবশ্যই কিন্তু একটু জলের ব্যবহার করতে হবে। দেখো এবার সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা ভালোভাবে কষে যাবে আর মশলা থেকে একটু করে তেল ছাড়বে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই ফেটিয়ে রেখেছিলাম, এটাই এখানে ব্যবহার করলাম। আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি মনে হয় গ্যাসের ফ্লেমটা অফ করে দইটা ব্যবহার করবে তাহলেও কিন্তু করতে পারো। দইটা দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে মশলাটা কষানোর সময়। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। আর যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার কালার আর টেস্ট দুটোই কিন্তু খুব সুন্দর হয়। জলটা দিয়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার এই ঝোলটা বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে টেস্টের জন্য লবণ। লবণটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। দেখো ঝোলটা খুব সুন্দরভাবে যখন ফুটে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকেও আমি ফুটতে দেব বেশ কিছুক্ষণ। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা একবার হলেও প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এদিকে দেখো ঝোলটাও একদম শেষের দিকে, প্রায় রেডি হয়ে গেছে। সব শেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা যদি না থাকে তাহলে নাও দিতে পারো। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের কাতলার তেল ঝাল। গরম ভাতের সাথে কাতলার এই তেল ঝাল কিন্তু অপূর্ব লাগবে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবে, সকলেই ভীষণ পছন্দ করবে। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।